কলকাতা হাইকোর্ট অনুমতি দিয়েছে সকাল 11টা থেকে দুপুর 3:30টার মধ্যে মিছিল করা যাবে। আর সেই মতো 12:30টার কিছু পরে শুভেন্দু অধিকারী তিনি ব্রিজেতে এসে পৌঁছন। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ইতিমধ্যেই ব্রিজে থেকে বিজেপির এই মিছিল শুরু হয়ে গিয়েছে। সর্বাধিক 2000 কর্মী সমর্থক নিয়ে মিছিল করা যাবে এমনটাই বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এবং নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে পর্যন্ত মিছিল করে যেতে পারবেন বিজেপির নেতা কর্মীরা। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে নরেন্দ্রপুর থানা পর্যন্তই তারা যাবেন, তারপর 5 জনের প্রতিনিধি দল থানায় ডেপুটেশন জমা দিতে পারবে এমনটাই কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে। আর সেই অনুমতির সাপেক্ষে ইতিমধ্যেই বিজেপির এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মিছিলের একেবারে সর্বাগ্রে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাজিরাবাদে অগ্নিকাণ্ডের প্রতিবাদেই বিজেপির এই কর্মসূচি। নাজিরাবাদ কাণ্ডে হাইকোর্টের অনুমতিতে বিজেপির এই মিছিল, বিজি থেকে মিছিল শুরু হয়েছে, যাবে নরেন্দ্রপুর থানা পর্যন্ত। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ব্রিজি এলাকা থেকে, মেট্রো স্টেশন থেকে এই মিছিল আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলেছে নরেন্দ্রপুর থানার দিকে। নরেন্দ্রপুর থানা আপনার 200 মিটার আগে পর্যন্ত এই মিছিল যাওয়ার কথা রয়েছে। সময়সীমা কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ অনুযায়ী 3:30টার মধ্যে শেষ করতে হবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই মিছিল এগিয়ে চলেছে। যাদবপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। তাতে উপস্থিত রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, জেলা সভাপতি উপস্থিত রয়েছেন এবং সেখানে তারা প্ল্যাকার্ড নিয়ে, হাতে আমরা দেখতে পাচ্ছি একটি ছবি রয়েছে, বিজেপির পতাকা রয়েছে এবং তারা এগিয়ে চলেছেন তাদের গন্তব্য নরেন্দ্রপুর থানা। 200 মিটার আগে পর্যন্ত তারা যেতে পারবেন। 5 জন তারা স্মারকলিপি বা ডেপুটেশন জমা দিতে যাবেন এবং সেই দাবিপত্রে তারা প্রশাসনের যে গাফিলতির অভিযোগ উঠছে তা তারা তুলে ধরবেন এমনটাই রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন। নাজিরাবাদ কাণ্ডে বিজেপির কর্মসূচি, শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির প্রতিবাদ মিছিল ব্রিজি থেকে শুরু হয়ে যাবে নরেন্দ্রপুর থানা পর্যন্ত। কলকাতা হাইকোর্টের অনুমতিতে হচ্ছে এই কর্মসূচি। অন্যদিকে নাজিরাবাদে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকালই রাজ্যপাল বলেছিলেন নাজিরাবাদের এই ঘটনা দুর্ঘটনা কিনা তা তদন্ত করে খতিয়ে দেখতে হবে। আর আজ ঘটনাস্থল পরিদর্শনে রাজ্যপাল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিল শুরুর আগেই তিনি যেমনটা আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিককে জানালেন, স্থানীয় বিধায়ক, পুলিশ এবং খেয়াদা পঞ্চায়েত সবাই এই ঘটনার সঙ্গে যুক্ত। কেউই এই ঘটনার দায় এড়াতে পারে না। যে ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে আজকের এই মিছিল, যা বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে গতকালকে অনুমতি পাওয়া গিয়েছে আজকের এই মিছিলের জন্য এবং সেখানে দেখা গিয়েছে যে সকাল 11:30টা থেকে 3:30 পর্যন্ত এই মিছিল করার অনুমতি ছিল বিজেপির পক্ষ থেকে, যাতে যোগ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, বিরোধী দলনেতা তিনি রয়েছেন মিছিলের পুরো ভাগে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল এগিয়ে চলেছে নরেন্দ্রপুর থানার দিকে। নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে পর্যন্ত এই মিছিল যেতে পারবে। তারপর 5 জন দাবিপত্র নিয়ে তারা যেতে পারবেন এবং যেখানে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলছে বিজেপি, সেই অভিযোগই ফুটে উঠবে দাবিপত্রে, এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গড়িয়া ঢালাই ব্রিজ থেকে শুরু হয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির এই মিছিল। ইএম বাইপাস ধরে এগিয়ে চলেছে মিছিল এবং এই মিছিল কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষেই যাবে নরেন্দ্রপুর থানা পর্যন্ত এবং তারপর 5 জন প্রতিনিধিকে নিয়ে ডেপুটেশন জমা দিতে পারবেন বিজেপির প্রতিনিধিরা। শুভেন্দু অধিকারী এই মিছিলের একেবারে সর্বাগ্রে রয়েছেন। নাজিরাবাদের এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় বিধায়ক, পুলিশ থেকে খেয়াদা পঞ্চায়েত সকলেই জড়িত। দায় কেউই এড়াতে পারে না এমনটাই মিছিলের শুরুতেই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোমো সংস্থার মালিকের গ্রেফতারির দাবিও জানিয়েছেন তিনি।
শিবাশিস মৌলিক প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, গড়িয়া ঢালাই ব্রিজ থেকে শুরু হওয়া এই মিছিল বাইপাস ধরে এগোচ্ছে, এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে এই মিছিল? দেখো, ব্রিজি এলাকা থেকে 500 মিটার এগিয়েছে এই মিছিল এবং বাইপাস ধরে এই মিছিল এগিয়ে চলেছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, বৃহত্তর গড়িয়া এলাকার মধ্যে এই মিছিল এবং শুভেন্দু অধিকারী ঠিক বাঁ পাশে রয়েছেন মনোরঞ্জন জোয়ারদার, যাদবপুর সাংগঠনিক জেলার যিনি বিজেপির সভাপতি, এবং তার হাতে যে ফাইল রয়েছে, একটি ফাইল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তারা ডেপুটেশন যা এনেছেন, এই যে সাদা কাগজ আমরা দেখতে পাচ্ছি, একটি পেপার রয়েছে, এই দাবিপত্রই তারা পেশ করতে চলেছেন নরেন্দ্রপুর থানাতে, এমনটাই জানা গিয়েছে। জেলা সভাপতির নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হবে, এমনটাই রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন। তারা 5 জন যেতে পারবেন এবং এই মিছিল নরেন্দ্রপুর থানার 200 মিটার আগে পর্যন্ত যেতে পারবে। এখন দেখা যাচ্ছে যেভাবে এই মিছিল এগিয়ে চলেছে, যার পুরোভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এখন দেখার তিনি এই ডেপুটেশনে 5 জনের মধ্যে থাকেন কিনা, কারণ তিনি জানিয়েছেন জেলা সভাপতির নেতৃত্বে এই ডেপুটেশন তারা থানায় জমা দেবেন, নরেন্দ্রপুর থানায় জমা দেবেন। একদমই শিবাশিস, সেই ছবি আপনাদের সামনে রেখেছি সরাসরি। গড়িয়া ঢালাই ব্রিজ থেকে শুরু হওয়া এই মিছিল বাইপাস ধরে এগিয়ে যাচ্ছে নরেন্দ্রপুর থানা পর্যন্ত। কলকাতা হাইকোর্টের অনুমতির সাপেক্ষে এগোবে এই মিছিল। শিবাশিস, জানতে চাইব, মিছিল শুরুর আগে তিনি বললেন পুলিশ, স্থানীয় বিধায়ক এবং খেয়াদা পঞ্চায়েতের সবাই যুক্ত এই ঘটনার সঙ্গে। পাশাপাশি মোমো সংস্থার মালিকের বিরুদ্ধে অভিযোগ করছেন, তার গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। কি বলেন তিনি? একদমই তাই। দেখো, যে ছবি তার হাতে রয়েছে, সেই ছবির মাধ্যমে তিনি কিন্তু প্রতীকীভাবে এই যে সংস্থার বিরুদ্ধে বারবার অভিযোগ উঠে আসছে, এই সংস্থার বিরুদ্ধেই অভিযোগ তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর সঙ্গে তার একটি ছবি দিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী তার হাতে যে প্ল্যাকার্ড, সেই প্ল্যাকার্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি কথা বলার চেষ্টা করবো শুভেন্দু অধিকারীর সঙ্গে। আপনার হাতে একটা ছবি রয়েছে, আপনার হাতে একটি ছবি কথা বলে লেখা রয়েছে, কি অভিযোগ মূলত রাজ্যের বিরোধী দল নেতা? বলার চেষ্টা করুন, কথা বলে। এই যে মুখ্যমন্ত্রীর বিদেশ সঙ্গী মর্নিং ওয়াক করছে বিদেশে, ওই জন্য মোমোর মালিক গ্রেপ্তার হয়নি। গঙ্গাধর দাসও দোষী, এও দোষী। এখানে তৃণমূলের টাকা আছে, এই হচ্ছে আসল। এর মোমো রান্না করতে গিয়ে আগুন লেগেছে, ইনি বাইরে কেন? আপনারা কি কি অভিযোগ রাখছেন নরেন্দ্রপুর আমরি হসপিটালের জন্য? কাকে কাকে গ্রেপ্তার করেননি আপনি? 2012 সালের আমরির ঘটনায় কাকে কাকে গ্রেপ্তার করেননি, আর একে আড়ালে রাখলেন কেন? পত্রে কি কি থাকছে? আজকে যে অভিযোগপত্র যা মনোরঞ্জন বাবুর হাতে রয়েছে, অভিযোগ থাকছে ওয়েটল্যান্ডের জমি, এখানে যত জলাভূমি বুঝিয়ে দিয়েছে তার তালিকা চাই, কেন করেছেন তার হিসাব চাই। 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ওই 10 লাখ দয়ার দান চলবে না, স্থায়ী চাকরি দিতে হবে, আর এই মধুখরদের গ্রেপ্তার করতে হবে। আপনি যখন গেলেন নাজিরাবাদে, তারপরও দেখা গেল যে 4টি নতুন করে দেহাংশ উদ্ধার হলো, এখনো দেহাংশ উদ্ধার চলছে। পুলিশ রিল্যাক্টেড, সরকার উদাসীন। স্বাভাবিকভাবে যারা মিসিং তাদের পরিবার অত্যন্ত পীড়িত অবস্থায় আছে, দুর্দশার মধ্যে আছে। মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টা গুরুত্ব দেননি, তাই আসেননি। মুখ্যমন্ত্রী গুরুত্ব না দেওয়ার ফলে পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন তারাও উদাসীন, এটাই হচ্ছে মূল কারণ। আর মুখ্যমন্ত্রী স্পেশাল ভোট ব্যাংকের কেউ ছিল না, আর মুখ্যমন্ত্রীর নিজের লোক যুক্ত এই অবৈধ কাজে, জলাভূমি ঘুরানো, অবৈধ গোডাউন তৈরি, এবং সেখানে সারা রাত্রি ধরে ফায়ারের অগ্নি নির্বাপক ব্যবস্থা না রেখে, ফায়ার লাইসেন্স না রেখে এই যে মোমো তৈরি, সমস্ত গ্যাস উনান ইত্যাদি দিয়ে। মুখ্যমন্ত্রী আসেননি কারণ তিনি ইনভলভ, এতে তার লোকেরা ইনভলভ। আমার শেষ প্রশ্ন, রাজ্যপাল আজকে পৌঁছেছেন ঘটনাস্থলে, রাজ্যপাল তিনি পৌঁছলেন ঘটনা, রাজ্যপাল মহোদয় সব জায়গায় ছুটে যাওয়ার চেষ্টা করেন, সব জায়গায় ছুটে যাওয়ার চেষ্টা করেন।
এবং উনি সরকারকে পরামর্শ দেয়, সরকার ওনার পরামর্শ গ্রহণ করে না, রাজ্যপালের চেয়ারকে সম্মান দেয় না। একজনের শেষ হয়ে গেছে, আপনার হয়ে গেছে। কথা বলছিলাম রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা তিনি যে অভিযোগ করছেন তাতে সার্বিকভাবে যে ছবি দেখা যাচ্ছে তাতে শুভেন্দু অধিকারী তিনি তার অভিযোগ সামনে রেখে তিনি আপাতত এগিয়ে চলেছেন এবং তার গন্তব্য নরেন্দ্রপুর থানার দিকে এগিয়ে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। তার সঙ্গে রয়েছেন 2000 মতো একদমই কর্মী শিবাশী, সেই সমর্থক। ছবি আমরা দেখতে পাচ্ছি, অবশ্যই তোমার কাছে আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।